এবার তারকেশ্বরের দিকে নজর রাখবো। বুলডোজার চালিয়ে বস্তি উচ্ছেদ রেলের। তারকেশ্বর রেল স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান আর বিশৃঙ্খলা এড়াতে রেলের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ঘটনাস্থলে। বুলডোজার চালিয়ে বস্তি উচ্ছেদ রেলের। রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, রেলের তরফে কি আগে নোটিশ দেওয়া হয়েছিল তাদের? হ্যাঁ, অবশ্যই। দেখো, রেলের তরফ থেকে কিন্তু 3 মাস আগে তাদের নোটিশ দেওয়া হয়েছিল যে আজকে সেই নোটিশে কিন্তু শেষ দিন ছিল। গতকালও কিন্তু রেলের তরফ থেকে মাইকিং করা হয়েছিল যে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে। কারণ তোমাকে জানিয়ে রাখি যে তারকেশ্বর যে স্টেশনটাকে কিন্তু অমৃত ভারত রেল প্রকল্পের জন্য আধুনিকরণের কাজ চলছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এই যে বস্তিবাসীদের যেভাবে বুলডোজার চালিয়ে যে উচ্ছেদ করা হলো, তারা কিন্তু এখন একদম সর্বশান্তহীন, একদম গাছতলা তাদের আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। তার কারণ হচ্ছে তারা কোনো বিকল্প কোনো থাকার ব্যবস্থা করতে পারেনি। পাশাপাশি এদের বৈধ রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও তারা কিন্তু এখন কোনো সুরাহা পাচ্ছে না। ফলে একটা অ্যাজিটেশনের সমস্যা হয়েছিল, তারা পেটে পড়েছে। রেলের তরফ থেকে সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু বস্তি উচ্ছেদ করা হয়েছে। আগামী দিনে আরো উচ্ছেদ করা হবে। ধন্যবাদ রানা। আমার তো যেতে আপত্তি না, আমরা তো বলিনি যে ধরে রাখবো, আমরা ছেড়ে দেবো। কিছু জিনিস তো তো দিতে হবে। আমরা গরিব মানুষ, আমি কোথায় দিতে পারবো? বাল বাচ্চা নিয়ে কোথায় যাবো আমরা? গরিব মানুষের পেটে লাথি মেরে আর ওই জনকে রেখে দেবে। বাড়ি ঘরকে ভেঙে দিয়ে দোকান করে তারা ব্যবসা করে খাবে। আমরা কি রাস্তায় থাকবো নাকি ফুটপাতে থাকবো? আমরা সব ভাঙতে হবে, ভাঙলে সব ভাঙতে হবে। আমার বয়স হচ্ছে 30-32 বছর বয়স। আমার এখানেই আমার ছেলে মেয়ে জন্ম সব এখানেই আমার, ঠিক আছে। আর এর আগে আমার মা বাবারা এখানে এসে এখানেই বাসিন্দা। আমাদের ভাঙা হচ্ছে মানে সবার ভাঙা হোক, কারোর রাখা যাবে না রেলের আন্ডারে জায়গা। আমাদের ভাঙা হচ্ছে এই যে দোকানপাটগুলো ভাঙবেন না, এ কী করে হয়? ভাঙলে সবার ভাঙুন, তাহলে কারোর আপত্তি হবে না, কেউ তোমাদের ভয় করবে না।